আজকের ডে ফোরের তোমাদের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আমি শিখিয়ে দেবো। ভালো করে মন দিয়ে ক্লাসটা দেখো, দেখবে টেন্স থেকে কোনো রকম অসুবিধা হবে না। এর আগের ডে ওয়ান, ডে টু অ্যান্ড ডে থ্রি যে ক্লাসগুলো নিয়েছিলাম, সেখানে তোমাদের আমি প্রেজেন্ট ইনডিফিনাইট, প্রেজেন্ট কন্টিনিউয়াস এবং প্রেজেন্ট পারফেক্ট টেন্স বুঝিয়েছিলাম। তোমরা যারা ক্লাসটি দেখোনি, ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, ক্লাসগুলো দেখে নেবে। ঠিক আছে, টেন্সটা কতটা ইম্পর্টেন্ট তোমরা জানো, যে টেন্স ভালো না জানলে স্পোকেন ইংলিশ তো ভালো শিখতে পারবে না, পাশাপাশি যে সেন্টেন্স তৈরি করার, যে সেন্টেন্স তৈরি করা, নিজে থেকে কিছু লেখা, সেটা জানতে গেলে, সেটা যদি ঠিকঠাক নির্ভুল গ্রামার মেনটেন করে যে লিখতে হয়, তাহলে কিন্তু টেন্স জানতে হবে। টেন্সটা খুবই গুরুত্বপূর্ণ, বুঝতে পারছো। টেন্সের এই ক্লাসে যাওয়ার আগে ডে ফোরে আমি বলি, তোমরা যারা বিভিন্ন স্কুলে, সে মিশনে হোক, নরেন্দ্রপুর হোক, পুরুলিয়া হোক, বা বিভিন্ন স্কুলে অ্যাডমিশনে ক্লাস ফাইভে চান্স পেলে, তোমরা অনেকে আমাকে কমেন্ট করে জানিয়েছো। অনেকে আমার ইউটিউব চ্যানেলে ক্লাস দেখে তোমরা আমার ইনডাইরেক্ট স্টুডেন্ট বা কেউ ডাইরেক্ট আমাকে যারা পড়ে, তোমরা যারা নরেন্দ্রপুরে চান্স পেলে বা পুরুলিয়াতে বা অন্যান্য স্কুলগুলোতে মিশনে, তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন থাকলো আমার তরফ থেকে। ভালো করে পড়াশুনো করো, নতুন পরিবেশ, নতুন জায়গা, ভালো করে সেখানে থেকে পড়াশুনো করে সুন্দরভাবে নিজেকে তৈরি করো। ঠিক আছে, তোমরা এই দেশের ভবিষ্যৎ, আগামী দিনে তোমাদেরকে ফ্যামিলিকে দেখতে হবে, দেশের পাশে দাঁড়াতে হবে এবং ভালো মানুষ হয়ে সমাজের পাশে থাকতে হবে। সুতরাং ভালো একজন মানুষ হও, পড়াশোনার পাশাপাশি ভালো যাতে মানুষ হতে পারো সেই চেষ্টা তোমরা করো। ঠিক আছে, তোমাদেরকে অনেক অনেক আশীর্বাদ থাকলো। ঠাকুরমা সমাজই তোমাদের ভালো করুন। ঠিক আছে, যেখানে থাকো না কেন, তোমরা ভালো করে পড়াশুনো করো, ভালো থেকো। তো দেখো এবার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এটা নিয়ে তোমাদের সাথে আলোচনা করি। মন দিয়ে ক্লাসটা দেখো ভালো করে। দেখো, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কখন হয়। মনে রাখবে, কোনো কাজ অতীতকালে আরম্ভ হয়ে বর্তমানকালে চলছে। অতীতকালে কাজটা আরম্ভ হয়েছে, কোনো কাজ, দেখো অতীতকালে কাজটা শুরু হয়েছে, অতীতকালে সেটা শুরু হয়েছে, ধরো কাজটা অতীতকালে শুরু হয়েছে। ঠিক আছে, শুরু হয়ে মানে আরম্ভ হয়ে বর্তমানকালেও চলছে, কাজটা বর্তমানকালেও চলবে, বর্তমানকালে কাজটা চলছে। ঠিক আছে, বর্তমানকালেও কাজটা চলছে, আর ভবিষ্যৎকালেও চলতে পারে, ভবিষ্যতেও কাজটা কিন্তু চলতে পারে, ভবিষ্যতে কিন্তু চলতে পারে। এরূপ যদি বোঝায়, তখন হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। বুঝতে পারছো যে কোনো কাজ, ভালো করে শোনো, অতীতকালে কাজটা শুরু হয়েছে, বর্তমানকালে কাজটা চলছে, মানে বর্তমানে প্রেজেন্টে চলছে কাজটা, পাস্টে শুরু হয়েছে, বর্তমানে প্রেজেন্টে কাজটা চলছে, এবং ফিউচার, ভবিষ্যতে কাজটা চলতে পারে। এরূপ যদি বোঝায়, তখন কিন্তু হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। বোঝা গেছে? এইবার এই টেন্স কি হবে, যখন হবে এই টেন্সটা, সবই তোমাদের বোঝাবো, মন দিয়ে শোনো, দেখো কীভাবে গঠন করবে সেন্টেন্সটা, গঠন করার পদ্ধতি সেটা তোমাদের বলে দিই, ভালো করে দেখো গঠন কীভাবে করবে। দেখো, সেন্টেন্সটা যখন গঠন করবে, সবসময় মনে রাখবে প্রথমে হবে সাবজেক্ট। ঠিক আছে, প্রথমে হবে সাবজেক্ট। ঠিক আছে, তারপরে কি হবে, ভালো করে দেখো, তারপরে হবে হ্যাভ, হ্যাভ বিন বা হ্যাজ বিন। যেখানে হ্যাভ বিন সেখানে হ্যাভ বিন হবে, যেখানে হ্যাজ বিন সেখানে হ্যাজ বিন হবে। তোমরা জানো কোথায় হ্যাভ কোথায় হ্যাজ হয়। ঠিক আছে, মনে রাখবে। তারপরে হবে ভার্ব, এবং ভার্বের শেষে আইএনজি অ্যাড হবে। মনে রাখবে, ভার্বের শেষে আইএনজি থাকবে। ঠিক আছে, তারপরে থাকবে, এর সাথে থাকবে আদার ওয়ার্ডস, যেগুলো আদার যেগুলো থাকবে সেগুলো থাকবে। তাহলে এইটা কিন্তু মেন গঠনটা, ভালো করে খেয়াল করো। তাহলে প্রথমে কি থাকবে, সাবজেক্ট বা কর্তা, যে সাবজেক্ট যেটা সেন্টেন্সের মধ্যে, তারপরে হ্যাভ বিন বা হ্যাজ বিন, যেখানে অ্যাপ্লিকেবল যেটা হবে সেটা, এবং ভার্বের শেষে আইএনজি এবং আদার ওয়ার্ডস। বুঝতে পারলে? এইভাবে কিন্তু সেন্টেন্সটা গঠন হবে। তাহলে আবার বলছি, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কীভাবে হবে, কোনো কাজ অতীতকালে শুরু হয়েছে, পাস্টে শুরু হয়েছে, বর্তমানে কাজটা চলছে, ভবিষ্যতে চলতে পারে, এরূপ বোঝালে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। আর গঠন কীভাবে করবে, প্রথমে সাবজেক্ট, তারপরে হ্যাজ বিন বা হ্যাভ বিনের মধ্যে যে কোনো একটা,
তারপরে যেটা হবে আগে অ্যাপ্লিকেবল, যে কোনো একটা মানে যেখানে যেটা বসবে সেটা, আর ভার্বের শেষে আইএনজি, তারপরে আদার ওয়ার্ডস যা থাকবে সেটা হবে। বোঝা গেছে? এটা হচ্ছে মেন। এবার তোমাদের কয়েকটা উদাহরণ দিই, উদাহরণ দিলে তোমাদের বুঝতে সুবিধা হবে। ভালো করে খেয়াল করো। উদাহরণ বা এক্সাম্পল, উদাহরণ বা এক্সাম্পল তোমাদের দেই কয়েকটা। দেখো প্রথমে যেটা দিচ্ছি আমি, সে, দেখো সে 2 ঘন্টা, সে 2 ঘন্টা যাবৎ পড়িতেছে। ভালো করে খেয়াল করো, সে 2 ঘন্টা যাবৎ পড়িতেছে, মানে দেখো অতীতকালে কাজটা শুরু হয়েছে অনেক আগে, 2 ঘন্টা আগে থেকে পড়ছে সে, যাবৎ পড়িতেছে মানে এখনও কাজটা চলছে বর্তমানকালে, 2 ঘন্টা ধরে পড়ছে, কাজটা ভবিষ্যতেও চলতে পারে, ভবিষ্যতে আরও অনেক পড়তে পারে সে, আরও এখন আমি বলছি কথাটা, সে 2 ঘন্টা যাবৎ পড়ছে, মানে অতীতকালে শুরু করেছে অনেক আগে, 2 ঘন্টা হয়ে গেল এখনও পড়ছে, এবং এখনও সে ভবিষ্যতে মানে কিছুক্ষণ পর পর্যন্তও পড়তে পারে। বুঝতেই পারছো সেন্টেন্সটার মধ্যে যা বললাম, অতীতকালে শুরু করে বর্তমানকালে চলছে এবং ভবিষ্যতে চলতে পারে, এটু বোঝাচ্ছে এখানে। সুতরাং এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। কীভাবে করবো দেখো, সে কি হবে, সে হলে হবে, ভালো করে খেয়াল করো, সে যদি হয় তাহলে কি হবে তোমরা জানো, সে হলে হি অর সি, তা আমি হি দিয়ে করছি, তোমরা সি দিয়ে করতে পারো, হি অর সি, যা হোক হি অর সি দুটোই লিখে দিলাম। আচ্ছা, এটা থাকলো। এবার দেখো হির পরে তোমরা জানো বা সির পরে হ্যাভ বিন হয় না, হ্যাজ বিন হবে, হ্যাজ হয়, সুতরাং হ্যাজ বিন হবে, হ্যাজ বিন। ঠিক আছে, তাহলে হি অর সি হ্যাজ বিন হলো। আমি এবার তারপরে কি বলেছি, ভার্বের শেষে আইএনজি। ভার্ব কোনটা, পড়া ভার্ব, পড়া ইংলিশ কি, রিড তোমরা জানো, তাহলে কি হবে, হি অর সি হ্যাজ বিন রিডিং, রিডিং হলো। এবার দেখো ভালো করে খেয়াল করো, এটা তোমাদের আমি পরে একটা জিনিস এটা বলে নিই, তারপর বোঝাচ্ছি তোমাদের। দেখো 2 ঘন্টা যাবৎ পড়ছে, তাহলে কি হবে, ফর 2 আওয়ার্স। দেখো এখানে ফর হলো, এই ফরটা কখন বসবে, আর একটা সিন্স রয়েছে বলে একটা জিনিস রয়েছে, সিন্স বলে দেখবে মাঝে মাঝে বসে, সেটাও আমি উদাহরণ দিচ্ছি পরের উদাহরণটা, তখন আমি এইটা দেওয়ার পর তোমাদের বুঝিয়ে দিচ্ছি কখন ফর বসবে এবং কখন সিন্স বসবে। ঠিক আছে, পরের উদাহরণটা দেখো। ভালো করে মন দিয়ে খেয়াল করো, দেখো গীতা গত রবিবার, গত রবিবার থেকে জ্বরে ভুগছে। দেখো ভালো করে, গীতা গত রবিবার মানে অতীতকালে শুরু হয়েছে, থেকে জ্বরে ভুগছে, বর্তমানকালে এখনও জ্বরে ভুগছে, ভবিষ্যতে কবে ওর জ্বর সারবে সেটা আমিও জানি না, তুমিও জানো না, কেউ জানে না। বুঝতেই পারছো, তাহলে এটা হলো ভবিষ্যৎকালেও চলতে পারে কাজটা। তাহলে এ থেকে বোঝা গেল যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। বোঝা গেল? তাহলে কীভাবে করবো ভালো করে দেখো, গীতা, গীতার পরে কি হবে জানো, যে গীতা একটা নাম, তাহলে কি হবে, হ্যাজ বিন, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, এটা হ্যাজ বিন, তাহলে হয়ে গেল গীতা হ্যাজ বিন। এবার দেখো ভোগা, ভোগা হচ্ছে ভার্ব, তা ভোগা ইংলিশ কী হবে, সাফার, সাফারিং হবে, তাহলে আইএনজি যোগ করতে হবে বলেছি আমি, ভার্বের শেষে আইএনজি, তাহলে গীতা হ্যাজ বিন সাফারিং। গীতা হ্যাজ বিন সাফারিং হলো। ঠিক আছে, এবার দেখো জ্বরে ভুগছে, তাই এখানে ফ্রম ফিভার হবে, জ্বর থাকলে ফ্রম ফিভার, জ্বর, ঠিক আছে, ফিভার মানে জ্বর, তাহলে গীতা হ্যাজ বিন সাফারিং ফ্রম ফিভার। এবার দেখো যেটা বলছি, এখানে কিন্তু আগে ফর হয়েছিল, এখানে কিন্তু ফর হবে না, এখানে হয়ে যাবে সিন্স। কখন ফর হবে কখন সিন্স হবে সেটা তোমাদের পরে বলছি। সিন্স সানডে লাস্ট বলেছে, গত রবিবার, তাহলে হবে সানডে লাস্ট।
বোঝা গেছে? এবার দেখো এখানে তো আমি ফর দিয়েছিলাম, এখানে সিন্স দিলাম। এবার খেয়াল করো এই যে নিয়মটা, কখন ফর হবে কখন সিন্স হবে সেটা তোমাদের বলছি, ভালো করে মন দিয়ে নিয়মটা দেখো। লিখেও দিচ্ছি এখানে, ভালো করে খেয়াল করো। দেখো মনে রাখবে, যখন পিরিয়ড অফ টাইম বলবে, পিরিয়ড অফ টাইম মানে যে ব্যাপক সময়, 7 দিন ধরে, তখন কিন্তু ফর হবে। 7 দিন ধরে, 5 দিন ধরে, 6 দিন ধরে, ঠিক আছে? যখন পিরিয়ড অফ টাইম বা একটা ব্যাপক সময়, অনেক সময় বোঝাবে। ভালো করে খেয়াল করে লিখে দিচ্ছি আমি এখানে। পিরিয়ড অফ টাইম যখন বোঝাবে বা ব্যাপক সময়, অনেক সময়, ব্যাপক সময় যখন বোঝাবে, ভালো করে খেয়াল করো, ব্যাপক সময় যখন বোঝাবে তখন কিন্তু হবে, মনে রাখবে, ফর। তখন কিন্তু হবে ফর। ঠিক আছে? ভালো করে খেয়াল করো, এখানে কি বলেছিলাম, সে 2 ঘন্টা যাবত। ঠিক আছে? দেখো এখানে পিরিয়ড অফ টাইম, একটা ব্যাপক সময়, 2 ঘন্টা যাবত পড়ছে, কখন শেষ হবে ঠিক নেই, তখন কিন্তু ফর বোঝাবে। ঠিক আছে? এবার যদি বলে, ভালো করে খেয়াল করো, এবার যদি থাকে পয়েন্ট অফ টাইম, মানে একটা নির্দিষ্ট সময় দেওয়া থাকছে, পয়েন্ট অফ টাইম মানে হচ্ছে একটা নির্দিষ্ট সময় যদি দেওয়া থাকে, নির্দিষ্ট সময়, পয়েন্ট অফ টাইম বা যদি একটা নির্দিষ্ট সময় দেওয়া থাকে, যেমন দেখো রবিবার থেকে, সোমবার থেকে, তখন হবে কিন্তু সিন্স। ভালো করে খেয়াল করো, তখন কিন্তু হবে সিন্স হবে। মনে থাকবে? তাহলে একটা ব্যাপক সময় যে 2 ঘন্টা যাব, 3 ঘন্টা যাব, 4 দিন ধরে, 5 দিন ধরে, তখন কিন্তু হবে ফর। আর যখন থাকবে নির্দিষ্ট সময়, যে গত সোমবার থেকে, গত মঙ্গলবার থেকে, গত বুধবার থেকে, তখন কিন্তু হবে সিন্স। বোঝা গেছে তাহলে? এইভাবে কিন্তু সেন্টেন্স বা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এইভাবে গঠন করতে হবে। ঠিক আছে? আরও তোমাদের 2-1টা উদাহরণ দিই, ভালো করে মন দিয়ে খেয়াল করো। দেখো 2 ঘন্টা ধরে বৃষ্টি হচ্ছে, 2 ঘন্টা ধরে, 2 ঘন্টা ধরে বৃষ্টি হচ্ছে। দেখো 2 ঘন্টা ধরে বৃষ্টি হচ্ছে, ভালো করে খেয়াল করো, 2 ঘন্টা ধরে, এরা নির্দিষ্ট টাইম দেওয়া নেই, তাহলে ফর হবে না সিন্স হবে তোমরা জানো। তোমরা নিজেরাই করবে, এটা করে আমাকে কমেন্ট করে জানাবে, দেখবি কজন রাইট করতে পারো তোমরা। ঠিক আছে? 2 ঘন্টা ধরে বৃষ্টি হচ্ছে, ভালো করে করবে, এটা করে আমাকে কমেন্ট করে জানাবে, দেখবো তোমরা কতজন রাইট করতে পারো। ঠিক আছে? চলো 4 নম্বর, ভালো করে খেয়াল করো। আমি আমি একটি বই, আমি একটি বই 3 দিন, 3 দিন যাবত পড়িতেছি। মানে 3 দিন ধরে বইটা আমি পড়ছি, এখনও বইটা পড়ছি, ভবিষ্যতেও কবে শেষ হবে জানি না, বা ভবিষ্যতে কতদিন পড়তে হবে জানি না। তাহলে বুঝতেই পারছো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। তো দেখো কি হবে, বুঝতেই পারছো, আমি, তাহলে কি হবে, আইয়ের পরে নিশ্চয়ই হ্যাজ বিন হবে না, তাহলে কি হবে, আই হ্যাভ বিন। পড়া ইংলিশ কি জানো, পড়া মানে রিড, তাহলে কি হবে, আই হ্যাভ বিন রিডিং। বুঝতে পারছো? তাহলে হয়ে যাবে আই হ্যাভ বিন রিডিং। কটা বই, একটি বই, তাহলে কি হবে, এ বুক, আই হ্যাভ বিন রিডিং এ বুক। দেখো ভালো করে, 3 দিন যাবত, বুঝতেই পারছো নির্দিষ্ট টাইম দেওয়া নেই, তাহলে কি হবে, ফর 3 days। তাহলে সব সময় মনে রাখবে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স করার সময় দেখবো যে কোনো কাজ, ভালো করে মন দিয়ে খেয়াল করো, আরেকবার বুঝিয়ে দিচ্ছি, ভালো করে মন দিয়ে ক্লাসটা দেখো, দেখবে কোনো অসুবিধা হবে না। টেন্সটা জানা খুবই দরকার, কারণ এর থেকে পরীক্ষা 5 নম্বরে কোশ্চেন আসবে, ট্রান্সলেশন আসবে, বা কোনো ইংলিশে কোনো আননোন একটা প্যাসেজ এলো বা প্যারাগ্রাফ এলো, তোমাকে এসে এলো, তোমাকে সেটা লিখতে হবে, লিখতে গেলে টেন্সটা জানা খুবই দরকার। দেখো অতীতকালে কোনো কাজ শুরু হবে, বর্তমানে কাজটা চলছে, ভবিষ্যতে কবে শেষ হবে কেউ জানে না, চলতে পারে, এরূপ যদি বোঝায় তখন হবে কিন্তু প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স।
ঠিক আছে। আর এস গঠন ক্রিয়া করে প্রথমে হবে সাবজেক্ট, তারপরে হবে ভার্ব, মানে হ্যাজ বিন বা হ্যাভ বিনের মধ্যে যে কোনো একটা বসবে যেটা অ্যাপ্লিকেবল, তারপরে ভার্বের আইএনজি, ভার্ব প্লাস আইএনজি, তারপরে আদার ওয়ার্ডস। ঠিক আছে। এবার দেখো সেন্টেন্স তৈরি করার সময় দেখো কোথায় ফর আর কোথায় সিন্স হবে। এটা কি বললাম? পিরিয়ড অফ টাইম, মানে ব্যাপক সময়, নির্দিষ্ট টাইম নেই তখন থাকলে ফর, আর যদি পয়েন্ট অফ টাইম বা নির্দিষ্ট সময় থাকে তখন কিন্তু থাকবে সিন্স হবে। ঠিক আছে। যেমন দেখো সে দুদিন যাবৎ সে 2 ঘন্টা যাবৎ পড়িতেছে, 2 ঘন্টা যাবৎ পড়িতেছে। দেখো তাহলে কি হবে? হি বা শি হ্যাজ বিন রিডিং ফর 2 আওয়ার্স, নির্দিষ্ট টাইম নেই, 2 ঘন্টা ধরে পড়ছে। কবে থেকে পড়ছে? সোমবার, মঙ্গলবার, নির্দিষ্ট পয়েন্ট অফ টাইম মেনশন নেই, তাহলে এটা পিরিয়ড অফ টাইমের মধ্যে পড়বে, ফর হবে। এবার যদি বলে গীতা গত রবিবার থেকে জ্বরে ভুগিতেছে, গত রবিবার, দেখো রবিবারের একটা পয়েন্ট অফ টাইম, নির্দিষ্ট টাইম মেনশন আছে এখানে, তাহলে কি হবে? গীতা, গীতার পরে হ্যাজ বিন হবে, হ্যাজ বিন, ভার্ব হচ্ছে সাফার, ভোগা, তাহলে সাফারিং ফ্রম ফিভার, মানে জ্বরে, সিন্স সানডে লাস্ট, মানে গত রবিবার থেকে সে কিন্তু জ্বরে ভুগছে। হয়ে গেল। ঠিক আছে। এবার তোমাদের আমি হোমওয়ার্ক দিয়েছি কি 2 ঘন্টা ধরে বৃষ্টি হচ্ছে, এটা তোমরা ট্রান্সলেট করে আমাকে জানাবে। আর একটা দেখো উদাহরণ দিয়েছি, আমি একটি বই 3 দিন যাবৎ পড়িতেছি, তাহলে কি হবে? আইয়ের পরে হ্যাজ বিন হয় না, হ্যাভ বিন জানো, তাহলে আই হ্যাভ বিন রিডিং এ বুক ফর, যেহেতু দেখো 3 দিন যাবৎ বলেছে, পয়েন্ট অফ টাইম এটা নয়, পিরিয়ড অফ টাইম এটা নির্দিষ্ট টাইম নয়, সোমবার মঙ্গলবার মেনশন নেই এখানে, তাই কী হবে? ফর হবে। তাহলে মানে আই হ্যাভ বিন রিডিং এ বুক ফর 3 days। তাহলে বুঝতে পারলে এই হলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তোমরা যারা দেখোনি প্রেজেন্ট ইনডিফিনাইট, প্রেজেন্ট কন্টিনিউয়াস এবং প্রেজেন্ট পারফেক্ট, অবশ্যই ক্লাসগুলো দেখে নেবে এবং নেক্সট ক্লাসগুলোতে আমি তোমাদের অন্যান্য টেন্সগুলো নিয়ে আলোচনা করব। তোমরা যদি আজকের আমার ক্লাসে চ্যানেলে প্রথম ক্লাসগুলো থাকো, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী ক্লাসগুলো করার জন্য। আর ক্লাসটি ভালো লাগলে, যদি বুঝতে তোমাদের সুবিধা হয় বা খুব ভালো লাগে তোমাদের, অবশ্যই একটা লাইক দেবে, লাইক দিতে ভুলবে না এবং কমেন্ট করে অবশ্যই জানাবে। ঠিক আছে, সবাই ভালো থাকবে।